তিহার জেলে বন্দী অনুব্রত, কিন্তু থেমে নেই অবৈধ গরু পাচার। পুলিশের মদতে প্রশাসনের চোখের সামনে সেই কাজ চলছে অবাধে। অভিযোগ গ্রামবাসীদের। বেশ কিছুদিন ধরে তককে তককে থাকার পর এবার তারা আটক করল 10 চাকার একটি গরু বোঝাই কন্টেইনার। 10 চাকার কন্টেইনারে লাগানো ছিল উত্তরপ্রদেশের নাম্বার প্লেট। প্রায় 50টি গরু ছিল ওই গাড়িটির মধ্যে চাপাচাপি করে। একটি গাড়ি থেকে আরেকটি গাড়িতে ওই গরুগুলিকে পাচার করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ট্রাকটি। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুরে। যে আমরা এখানে লোকাল ছেলেরা গত প্রায় মাসখানেক যাবৎ আমাদের কাছে এরকম খবর আসছিল এবং আমরা কয়েকদিন ধরে দেখেওছি, আমার কাছে ফোনে ভিডিও আছে, ছবিও প্রমাণ আছে যে পুলিশ একপাশে রাস্তার পাশে দাঁড়িয়ে পেট্রোল করছে, মানে পেট্রোল ডিউটি করছে এবং তার ঠিক অপোজিটই ঢিল মানে চোখের সামনে এই কন্টেনারটা লোড হচ্ছে। এর আগে 2 দিন আমরা এরকম ভিডিও প্রমাণ দেখেছি, কিন্তু আমরা প্রমাণের অভাবে যে গরুগুলো পাচার হচ্ছে কীভাবে সেই প্রমাণটা আমরা ধরতে পারিনি বলে আমরা লোকাল ছেলেরা সেই 2 দিন আমরা চুপ ছিলাম। আজকে আমরা হাতে নাতে প্রমাণ শুদ্ধ, যখন গরুটা এখান থেকে আরেকটা গাড়িতে লোড হচ্ছিল, এখনও একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, গাড়িটায় লোড হচ্ছিল, সেই গাড়িটায় 2টো না 1টা গরু লোড হয়েছিল। আমরা সেই অবস্থায় একদম মানে স্বচক্ষে সব প্রমাণে আমরা ধরেছিলাম এবং ধরে নিয়ে এসে বর্তমানে আমরা জামালপুর থানার রাজাপুর পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়েছি। এখনও এখানে দেখুন কোনো রকমভাবে কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই, কারণ এটা পুলিশ প্রশাসনের মদতেই হচ্ছিল, আজাপুর ফাঁড়ির সামনেই হচ্ছিল। আজাপুর ফাঁড়ি থেকে ঢিলছড়া দূরত্বে হচ্ছে এটা। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সঙ্গে মদতে আছে এবং জামালপুর থানাও আমি মনে করি এর সঙ্গে মানে পয়সা খায় বা এর সঙ্গে কোনো পয়সার লিঙ্কে জড়িয়ে আছে, যে কারণে পুলিশ এটা কোনো রকম এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি। দেখুন এখানে কোনো রকম পুলিশ নেই, এত আম জনতা দাঁড়িয়ে গেছে, কোনো প্রশাসনিক। কি চাইছেন? আমরা চাইছি এই গরুগুলোকে অবিলম্বে, এই নিরীহ প্রাণীগুলোকে মুক্তি করে গাড়ি থেকে নামানো হোক। এইভাবে কষ্ট দিয়ে গরুগুলো কখন লোড হয়েছে আমরা জানি না, এদেরকে অবিলম্বে নামিয়ে এদের যথাযোগ্য ব্যবস্থা হোক এবং এই গাড়ির মালিক এবং এই পাচার কার্যে যারা যুক্ত আছে তাদের আমরা যথাযোগ্য শাস্তি এবং জেল চাই। অনুব্রত মণ্ডলও যেমন সিবিআইয়ের আন্ডারে জেল খাটছে, আমরাও চাই এটা নিয়েও সিবিআই তদন্ত হোক। আমরা ধরেছি কয়েকদিন ধরে, আমরা বিগত কয়েকদিন ধরে এই গাড়িটাকে দেখছিলাম, অবজার্ভ করছিলাম, আমরা আজকে এটা প্রমাণ সমেত দেখতে পেয়েছি বলে আমরা ধরেছি। না, এটা আনলোড চলছিল, একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে আনলোড হচ্ছিল। কি মনে হচ্ছে এগুলো কোথায় পাঠানো হচ্ছে? এগুলো পাচার হচ্ছে, এই গাড়িগুলো এইভাবে কন্টেনারে করে দেখে বুঝতেই পারছেন, এইভাবে চাপা দিয়ে নিয়ে আসা হচ্ছে, মানে এগুলো চোরাই গরু। এগুলো কোথাও থেকে কোনো গোয়ালার বাড়ি থেকে চুরি করা হয়েছে। এই মাসখানেক আগে আমার রাজাপুর থেকে গরু চুরি হয়েছিল, এরকমই কোনো গোয়ালার গরু চুরি করে দেখুন, এগুলো গোয়ালার গরু চুরি করে আজকে বিক্রি হয়ে যাচ্ছে। ভর দুপুরে আজহাপুর পুলিশ ফাঁড়ির কাছে জাতীয় সড়কের নিচে একটি গাড়ি থেকে আরেকটি গাড়িতে তোলা হচ্ছিল এই গরুগুলিকে। ঠিক সেই সময় সন্দেহ হয় গ্রামবাসীদের, গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এসব দেখে অবশ্য পালিয়ে যায় ট্রাকের চালক। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে দীর্ঘদিন ধরেই ভিন রাজ্য থেকে অভিনব কায়দায় গরু পাচারের কাজ চলছে। পুলিশের চোখে ফাঁকি দিতেই পাচারকারীরা ব্যবহার করছে এ ধরনের কন্টেইনার। পুলিশের চোখের সামনে দিনের পর দিন এই কাজ চলছে, হয়তো পুলিশের মদতেই। তবে এদিন স্থানীয় মানুষের বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ। তবে দিনের পর দিন কেন তারা হাত গুটিয়ে বসে আছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন প্রশ্ন উঠেছে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর কার নির্দেশে চলছে এই অবৈধ পাচার, কাদের হাতে পৌঁছচ্ছে সেই টাকা। প্রশাসনের ভূমিকা এবার ফুঁসতে শুরু করেছেন গ্রামবাসীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।